আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন। আজকে নতুন একটা রেসিপি শুরু করলাম। এই রেসিপিটা আপনারা যে কোনো আনন্দময় মুহূর্ত রান্না করে বাচ্চাদের সারপ্রাইজ দিতে পারেন, বাচ্চাদের জন্মদিনে করতে পারেন, বা যখন আপনাদের একটু ভালো লাগবে, ভালো কিছু খেতে ইচ্ছা করবে, তখন এই রেসিপিটা আপনারা তৈরি করে নেবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। চলুন দেখা যাক পুরো রেসিপি। তো বিসমিল্লাহ বলে আমি কিন্তু সব গুছিয়ে নিয়েছি। এবার এখানে টক দই নিয়েছি। প্রথমে আমি টক দই হাফ কেজি ভালো করে ফেটিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ কাঠবাদাম কাজু বাদাম দিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়া দিব আমি হাফ টেবিল চামচ, টমেটো সস দিব 1 টেবিল চামচ, দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিলিয়ে নিব। তো এখানে বাদাম বাটা, টমেটো সস, গোলমরিচের গুঁড়া সবকিছু দিয়েছি। এবার আস্তে আস্তে করে আমি এটা গুলিয়ে নিব। এটা গুলিয়ে আমি পাশে রেখে দিব। যেহেতু দইটা আমি ভালো করে আগেই ফেটিয়ে নিয়েছিলাম, তো সবকিছু মিলিয়ে নিলাম। এবার এখানে আমি মুরগির মাংসের লেগ পিস নিয়েছি। লেগ পিসটা 2 টুকরা করে নিয়েছি। যেহেতু ব্রয়লার মুরগি অনেক বড় সাইজের ছিল, তো একটু ছোট করে নিয়েছি। স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম, আর আমি মরিচের গুঁড়া দিব। দিয়ে ভালো করে এটা মেখে আমি এটা ভেজে নিব। তো আমি মরিচ আর লবণ দিয়ে হাতে ভালোভাবে ঘষে ঘষে একটু মেখে নিচ্ছি, যেন মাংসের সাথে লবণ আর মরিচটা একটু লেগে যায়। আর আমি মেখে নিয়ে পাশে রেখে দিলাম। 1/4 কাপের মতো তেল দিয়েছি, 1 টেবিল চামচ ঘি দিলাম। ঘি দিয়ে এই মাংসগুলা ভেজে নিব। এতে মনে হবে এই ঘি দিয়েই আমি মাংসগুলা ভেজে নিয়েছি। তো খুবই ভালো লাগে এই রেসিপিটা। আমার তো অনেক পছন্দের খাবার। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তো আমি এখানে 6 পিস লেগ পিস নিয়েছিলাম। আমি 2 টুকরা করে কেটে নিয়েছি, অর্থাৎ 12 পিস হয়েছে। তো উপরের সাইডটা আমি প্রথমে ভেজে নিচ্ছি হাই হিটে করে। আর একদম লাল করে ভেজে নিব না, যেন মাংসটা শক্ত হয়ে যায়, এরকম ভাজবো না। তো আমি আস্তে আস্তে এটা ভেজে নিচ্ছি। আর এবার আমি চাল কেটে নিব। বাসমতি চাল নিয়েছি। আমার ছেলে দার্জিলিং থেকে এই চাল এনেই বলেছে, আম্মু এটা আমাকে আজকেই রান্না করে খাওয়াবা। তো আমি এনেছে সকালে, আমি রাতেই কিন্তু এই রেসিপিটা ওরে তৈরি করে খাওয়াইছি আলহামদুলিল্লাহ। তো এই তো চাল আমি কেটে নিলাম। আমাদের বাংলাদেশে যে চালগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একটু মোটা বড় থাকে, আর এটা কিন্তু একটু চিকন আর একটু ছোট সাইজ এবং খুব সুন্দর ফ্লেভার। এটা খুবই ভালো, আমার কাছে তো খুব ভালো লাগছে। তো এটা আমি প্যাকেটটা খুলে, এখানে 1 কেজি চাল ছিল, আমি 3 পোয়া চাল আজকে রান্না করব। আমি সবসময় পোলাও বিরিয়ানি একটু বেশি রান্না করি, যেন বাচ্চারা 2 দিন খেতে পারে। আর আমি মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। জাস্ট 2 সাইডে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তবে লং টাইম ভাজি নেই, কারণ বেশি টাইম ভাজলে মাংস শক্ত হয়ে যায়। আমি সেই জন্য হাই হিটে করে 2 সাইড লাল হলে উঠিয়ে নিয়েছি। এবার আমি বাকি মাংসগুলোও ভেজে নিলাম। আর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। এটা আমি বেরেস্তা করে নিব, সেই জন্য 1 কাপ পেঁয়াজ এই গরম তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। লাল হওয়ার পরে চুলার হিটটা বন্ধ করে দিয়ে এটা আমি উঠিয়ে নিব। এটা কিন্তু অনেক বড় একটা টিপস, কারণ আপনারা যদি পেঁয়াজ বেরেস্তা করার পরে চুলার হিটটা জ্বালানো থাকে, পেঁয়াজ উঠাতে নেন, তাহলে পেঁয়াজ লাল হয়ে যাবে। আর পেঁয়াজ লাল হয়ে বা কালো হয়ে গেলে আপনার তরকারির কালার একটু ভালো হবে না। সেই জন্য এটা অবশ্যই মাথায় রাখবেন। পেঁয়াজ লাল হওয়ার সঙ্গে সঙ্গে চুলার হিটটা বন্ধ করে দিয়ে উঠিয়ে নিবেন। আর এই গরম তেলে সাদা এলাচ দিয়েছি 6টা, 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, কয়েকটা লং দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। দিয়ে আমি কিছুটা নরম হয়ে আসা পরে 3 টেবিল চামচের মতো আমি পেঁয়াজ বেটে দিলাম। আর আদা রসুন বাটা 1 টেবিল চামচ ভর্তি করে করে আমি দিয়েছি। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষাবেন আপনার রেসিপি খেতে ততটাই ভালো লাগবে। তো অবশ্যই এই টিপসগুলো আপনারা ফলো করবেন। রোস্টের রান্না করতে অনেক রকম করে করা যায়। তো পারফেক্টলি যদি আপনারা করতে চান, অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আশা করি নিরাশ হবেন না। এখানে ধনে গুঁড়া আর আমি মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ। আর আমি এখানে একটা গরম মশলা দিলাম। এটা হচ্ছে স্পেশাল একটা গরম মশলা, রোস্টের জন্য আমি ঘরে বানিয়ে থাকি। জয়ত্রী, জয়ফল, তারপরে সাদা এলাচ সবকিছু দিয়ে আমি একটা মশলা তৈরি করি, সেখান থেকে আমি হাফ টেবিল চামচ দিয়েছি। কোন এক ভিডিওতে আমি মশলাটা কিভাবে তৈরি করি সেটাও ইনশাল্লাহ শেয়ার করে ফেলবো। তো আমার মশলা কষানো কিন্তু খুব সুন্দর হয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। প্রায় 8-9 মিনিটের মতো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার মাংসগুলা ঢেলে এবার মাংসগুলা কষিয়ে নিব। তো মাংস সবগুলা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিব। আর এই মাংস আমি যেহেতু ভেজে নিয়েছি, মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জাস্ট এই মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে, অর্থাৎ কষিয়ে নিতে হবে। আর যে মশলাটা রেডি করে নিয়েছি, এবার এই মশলা সবগুলাই এখানে আমি দিয়ে দিব। এখানে হচ্ছে দই,
কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে টমেটো সস। এখানে কিন্তু আমি আবারও 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি, অর্থাৎ আমি যখন দইয়ের সঙ্গে মিশিয়েছি তখন 1 টেবিল চামচ দিয়েছি, আর এখন 1 টেবিল চামচ দিয়েছি। টোটাল সবকিছু দেওয়ার পরে আমি এভাবে উপর নিচ করে নাড়াচাড়া করে দিব। আর এই পর্যায়ে আমি চুলার হিটটা একটু কমিয়ে দিয়েছি, কারণ চুলার হিট এই পর্যায়ে কিন্তু একদম হাই হিটে রাখা যাবে না, তাহলে গ্রেভিটা শুকিয়ে যাবে বা নিচে লেগে যেতে পারে। আমি একটু মাখা মাখা গ্রেভি রাখবো, সেই জন্য আমি চুলার হিটটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে দুধ। আমি 1/2 কেজি দুধ জাল করে নিয়েছি, সেখান থেকে কিছুটা দুধ আমি দিয়ে নাড়াচাড়া করে দিব। আমি পুরো দুধটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। তো আমি বাকিটা যখন দিয়েছিলাম এটা আমার ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছিলাম, তো পরে আর ক্যামেরা করা হয় নাই, অর্থাৎ ওটা আমার স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, একটু মুখটা কেটে দিয়েছি। আমি কিন্তু লবণ দিই নেই, কারণ মুরগির মাংস ভাজার টাইমে আমি লবণ দিয়েছিলাম, সেজন্য এই পর্যায়ে আমি একটু শেষের দিকে লবণ দিলাম। আর আমি 1 টেবিল চামচের একটু বেশি চিনি দিয়েছি, যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দিলে এটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশি ভালো লাগবে। তো সবকিছু দিয়ে আমি আবারও কিছু টাইম দমে রেখে দিব। আর এবার আমি পোলাওর জন্য আমি চালটা তো ভিজে রেখেছি আধা ঘন্টা আগে ভালো করে ধুয়ে। এবার আমি পাতিলে আমি তেল দিলাম, তেলটা আপনারা কম বেশি দিতে পারবেন। আমি 3 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, 3টা সাদা এলাচ দিয়েছি, তেজপাতাও দিলাম 2টা। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম দিয়েছি কিছুটা। এটা ভেজে নেওয়ার পরে আমি বাদামটা উঠিয়ে ফেলবো। মশলার মধ্যে বাদামটা ভাজলে বাদাম থেকেও কিন্তু সুন্দর মশলার ফ্লেভার পাওয়া যায়। তো বাদাম আমি উঠিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো পেঁয়াজ হালকা নরম হয়ে গেছে, এবার 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে এই তেলের মধ্যে একটু হালকা করে ভাজা ভাজা করে নিব, এতে মশলা থেকে সুন্দর ফ্লেভার আসবে। আর আমি কিন্তু ইলেকট্রিক কেটলিতে অলরেডি পানি গরম বসিয়ে দিয়েছি এখানে দেওয়ার জন্য। আর এই তো আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 3 পা চাল নিয়েছি, 3 পা চালের জন্য 1.5 কেজি পানি ফুটিয়ে নিয়েছি। পুরো পানিটাই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি যেন মশলা আর ইয়াটা ভালো করে মিলে যায়। আর এইখানে আমি 1/2 কাপের মতো দুধ দিয়েছি, আমি গরুর দুধ দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিব। আমি পানি দেওয়ার ক্ষেত্রে আমি 1.5 কেজি থেকে একটু পানি কম দিয়েছি, আর সেই বাকি পানিটা কিন্তু আমি দুধ দিয়ে দিলাম, অর্থাৎ চালের ডাবল পানি দিতে হয়। সেই জন্য আমি যতটুকু কম পানি দিয়েছিলাম ততটুকু দুধ দিয়েছি। দেওয়ার পরে ভালো করে ফুটে গেছে। এবার আমি চালগুলা দিয়ে রান্না করে নিব হাই হিটে 5 মিনিট। আমি চাল যেহেতু আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটা ভিজে অনেকটা লম্বা হয়ে গেছে, তো বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট আমি দিয়ে একটু মিলিয়ে নিব। তার আগে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু হালকা করে মিলিয়ে এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে ফিরছি। এবার আমি মাংসটা একটু দেখিয়ে দিই। এখানে মাংস কিন্তু আল্লাহর রহমত হয়ে গেছে, কালারটাও খুবই সুন্দর হয়েছে। আমি একটু পরপর অবশ্যই নাড়াচাড়া করে দিয়েছিলাম যেন এটা পারফেক্টলি এটা হয়ে যায়, নিচে লেগে না যায়। তো কালারটা দেখে আপনারা বুঝতেছেন এটা খেতে কতটা লোভনীয় হবে। আর আমি এখানে কেওড়া জল, গোলাপ জল দিব, এতে বিয়েবাড়ির যে শাহী পোলাও, শাহী ফ্লেভার, সেই ফ্লেভারটা পাওয়ার জন্য 1 টেবিল চামচ কেওড়া জল, গোলাপ জল মিশিয়ে দিয়েছি, অর্থাৎ গোলাপ জল 3 ফোঁটা দিয়েছি আর বাকিটা কেওড়া জল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছিলাম, সেটাও কিন্তু স্কিপ হয়ে গেছে। তো যাই হোক সবকিছু হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে আমি আবারও 2-3 মিনিটের মতো রেখে দিব যেন এটা সুন্দরভাবে এই যে ফ্লেভারটা দিলাম কেওড়া জল, গোলাপ জলে, সেটা মাংসের সাথে মশলার সাথে মিলে যায়। আর আমি যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেখান থেকে 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা হাতে ভেঙে দিয়ে দিলাম। হয়ে গেল আমার চিকেন রোস্ট। এবার আমি 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার একটু দেখাচ্ছি এটার কি অবস্থা। এটা আস্তে করে নেড়ে দিতে হবে যেন চালটা ভেঙে না যায়। এটা কিন্তু 60% সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চুলার হিটটা একটু কম করে দিব যেন পুরোপুরি সিদ্ধ হয়। আর পানিও কিন্তু একদম টেনে গেছে। সুন্দর দেখার জন্য আমি একটা গাজর একটু কুচি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প কিছু এখানে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি সুন্দর ফ্লেভার আসার জন্য। দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে আমি দমে রেখে দিব আরো 5-6 মিনিটের মতো। তো প্রায় আমার এটা রান্না করতে 9 মিনিটের মতো টাইম লাগলো। অলরেডি কিন্তু আমার এটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একদম ঝরঝরা বড় বড় হয়েছে, একটার সঙ্গে কিন্তু লেগেও যায় নাই। তো পারফেক্টলি বাসমতি রাইস, আপনারা বাসমতি চালের পোলাও যদি আপনারা রান্না করতে চান অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আশা করি নিরাশ হবেন না, পারফেক্ট রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে।
তো এটা হয়ে গেছে, আমি আপনাদের দেখার সুবিধার্থে আবারও আমি 2 বার দেখিয়ে দিলাম। তো এবার কেওড়া জল, গোলাপ জল আমি হাফ টেবিল চামচের মতো দিয়েছি যেন সুন্দর ফ্লেভার আসে। তো চাইলে আপনারা দিতে পারবেন, না চাইলে এটা স্কিপও করে ফেলতে পারবেন। আমি ঘি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, যেন শেষের দিকে একটু ঘি দিয়েছি কারণ আমি যেহেতু কেওড়া জল দিয়েছি, ঘি দেওয়ার পরে এই ফ্লেভারটা সুন্দর ঘি আর কেওড়া জলের ফ্লেভারটা মিলে যাবে। তো সবকিছু পারফেক্টলি হয়ে গেছে। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। হয়ে গেল আমার শাহী পোলাও, অর্থাৎ বাসমতি চালের শাহী পোলাও আর শাহী রোস্ট। আলহামদুলিল্লাহ 2টা রেসিপি ডান। তো দুটাই কিন্তু আমি কাছে থেকে দেখিয়ে দিলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আশা করি আমার চ্যানেলে আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এবার ফাইনালি আপনাদের দেখাচ্ছি প্লেটে বেড়ে, অর্থাৎ আমরা এখন খেয়ে নিব যেহেতু রাতে রান্না করেছি। আর আমি প্লেটে রেডি করে নিলাম, উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। বাচ্চারা একটু সুন্দর জিনিস দেখলে ওরা বেশি আকর্ষিত হয়। তো আমি বেরেস্তা দেওয়ার পরে যে বাদামগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম সেই বাদামগুলো উপরে কয়েকটা ছিটিয়ে দিলাম। হয়ে গেল আমার বাসমতি চালের পোলাও। পারফেক্ট বাসমতি চালের পোলাও রান্না করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো আপনারা অবশ্যই আমার ফুল ভিডিও দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমি একদম চামিচ দিয়ে একটু মাঝখানে থেকে দেখিয়েও দিলাম যে অনেক অনেক ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আমি শেষ করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার সার্থকতা আমি যে কষ্ট করে রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমি ধন্য, আমাকে ধন্য মনে করব। আর আমি এই তো রোস্ট আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি, এভাবে করে আমি বাচ্চাদের দিয়ে দিব। আর আমি কিন্তু খেয়ে নিচ্ছি। আমি হচ্ছে গরুর মাংসের আচার আর আমি চিকেন রোস্ট নিয়েছি, দুটা মিলিয়ে আমি খাবো। বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। তো আমি খেতে থাকি আর বিদায় নিতে থাকি। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা নিরাশ হবেন না, অনেক অনেক ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।